রামগতি উপজেলার চর কোলাকোপা গ্রামের বাসিন্দা কামাল পাশা দলীয় পদপদবি না থাকলেও আওয়ামী লীগের স্থানীয় নেতাদের ছত্রছায়ায় সাম্প্রতিক বছরগুলোতে সালিশ বাণিজ্য করে গ্রামের মোড়ল বনে যান ভূমিদস্যু এই ব্যক্তি। বছরের পর বছর রামগতি উপজেলার চরপোড়া গাছা ইউনিয়নের আজাদনগর এলাকায় চলছে তার একক আধিপত্য। আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন স্থানীয় প্রভাবশালীদের সাথে আঁতাত করে তার দখল বাণিজ্য অব্যাহত রেখেছেন। স্থানীয়রা জানান, অন্যের বিরোধকৃত জমি বাকিতে নদী ভাঙা মানুষের কাছে বিক্রির নামে কৌশলে জবরদখল নেন। পরে এই অসহায়দের জিম্মি করেই বাহিনী তৈরি করে এলাকায় চালান ত্রাসের রাজত্ব। ভুক্তভোগীদের অভিযোগ, আজাদনগরের শতাধিক বাসিন্দা কামাল পাশা ও তার বাহিনীর কাছে জিম্মি। তাদের থেকে জানমাল রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। ওইখানে গেছি মতনই বসছি, মানে মাপজব হবে এরকমভাবে অতর্কিতভাবে এর ভাই এবং এর ছেলের সন্তান, ভাই ভাতিজা নিয়ে আত্মীয় স্বজন নিয়ে এর একটা বাহিনী আছে, ওদেরকে নিয়ে অতর্কিতভাবে আমাদের উপরে আমাদের এখান থেকে নদীভাঙ্গা আলেকজান্ডার নদীভাঙ্গা 1-150 ফ্যামিলি, ওখানে সবই তার কাছে জিম্মি। জায়গাটা মাফার জন্য আমরা এই ফোন তো প্রায় 10 থেকে 15 বার আসছিলাম। যতবারই আসছি বৈঠকের এক পর্যায়ে কামাল পাশা উত্তেজিত হয়ে আমাদের লোকের উপরে বিভিন্ন রকমের কথা বলে জায়গাটারে সে মাপতে আমাদেরকে দেয় না। এদিকে আব্দুল মান্নান নামে এক ভুক্তভোগীর অভিযোগ, গত 15 বছর ধরে ভূমিদস্যু কামাল পাশা ও তার বাহিনীর ভয়ে পৈতৃক জমিতে যেতে পারছেন না তিনি। সম্পত্তি উদ্ধার ও সুবিচার পেতে রামগতি উপজেলার সেনা ক্যাম্পে কামাল পাশার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেন তিনি। সম্প্রতি বিরোধকৃত জমি পরিমাপ করতে গেলে কামাল পাশা ও তার বাহিনীর লোকজনের হামলায় শিকার হয়ে আহত হন ভুক্তভোগী আব্দুল মান্নান সহ 8 জন। জমি সংক্রান্ত আলোচনা একটা মাপ দিছিল, মাপটা এরা সমন্বয় হয়েছে। তারপরে এখন বলতেছে যে না, আমরা সমন্বয় মানি না, আমরা নতুন করে আবার মাপতেছে। রাত 10-12 জন এসে আমার গায়ের উপর পড়ছিল। তারপরে এলাকার 3-4 জন বাসিন্দা মিলে আমাকে আশ্রয় দিয়ে তাদের একটা দোকানের মধ্যে আশ্রয় দিয়েছে। তবে অভিযুক্ত কামাল পাশার দাবি, এসব অভিযোগ সত্যি নয়। একটি পক্ষ তার বিরুদ্ধে এসব অপপ্রচার চালাচ্ছে। তার কাছে বেশি যাইলে মনে করেন না, বেটার টাকার দাম আছে মনে করেন 8 লাখ, আয় দি 3 লাখ, 5 লাখ নিয়ে দিই না, তো তোমার টাকা দখল করতে 8 লাখ টাকা খরচ হইব। তো আয় করে কি নদী ভাঙা মানুষ আনি টাকা দিয়ে দেয় তোরা আর কথাটা বুঝি আর কামালে যাও না, তোরা আরো যেদিন আরো সেদিন চেয়ে দিস। রামগতি থানা পুলিশ জানিয়েছে, কামাল পাশা এলাকায় ভূমিদস্যু হিসেবে চিহ্নিত। তার বিরুদ্ধে চুরি, চাঁদাবাজি, অপহরণ, মারামারি, দ্রুত বিচার ট্রাইব্যুনাল সহ রামগতি থানায় 10টি মামলা রয়েছে। প্রতিটি মামলায় সে জামিনে আছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।